গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা গল্প বাদ। আর কিছু নয়, গফরগাঁও থেকে পীর সাহেবে নিয়ে আসো তোমরা, অনেক ভেবেচিন্তে বললেন রহিম সর্দার। তাই করেন হুজুর, তাই করেন, এক বাক্যে সায় দিল চাষিরা। গফরগাঁ থেকে জবরদস্ত পীর মনোয়ার হাজিকে নিয়ে আসবে ওরা। দেশজোড়া নাম মনোয়ার হাজির, অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তিনি। মুমূর্ষ রোগীকেও এক ফুয়ে ভালো করেছেন এমন দৃষ্টান্তও আছে। সেবার করিমগঞ্জে যখন ওলাবেবি এসে ঘরকে ঘর উজাড় করে দিচ্ছিল, তখন এই মনোয়ার হাজি রক্ষা করেছিলেন গাঁওটাকে। সাধ্য কি ওলাবিবির মনোয়ার হাজির ফুয়ের সামনে দাঁড়ায়? দিন দুয়েকের মধ্যে তল্পিতল্পা নিয়ে পালিয়ে গেল ওলাবিবি 2-10 গা ছেড়ে। এমনই ক্ষমতা রাখেন মনোয়ার হাজি। গায়ের লোক খুশি হয়ে অজস্র টাকা পয়সার অজস্র জিনিসপত্র ভেট দিয়েছিল তাকে। কেউ দিয়েছিল বাগানের শাকসবজি, কেউ দিয়েছিল পুকুরের মাছ, কেউ মোরগ হাঁস, আবার কেউ দিয়েছিল নগদ টাকা। দুধের গরুও নাকি কয়েকটা পেয়েছিলেন তিনি। এত ভেট পেয়েছিলেন যে সেগুলো বাড়ি নিতে নাকি 3-3টে গরুর গাড়ি লেগেছিল তার। সেই সৌভাগ্যবান পীর মনোয়ার হাজি। তাকে আনবে বলে ঠিক করল গায়ের মাতাব্বরেরা, চাষি আর ক্ষেত মজুরেরা। কিন্তু পীরকে আনতে হলে টাকার দরকার। পীর সাহেবকেই এমনি এমনি আসবেন? তার জন্য বিশেষ ধরনের পালকি চাই, 8 বাহকের পালকি। ঘি ছাড়া কোনো কিছুই মুখে রোচে না পীর সাহেবের। গোস্ত ছাড়া ভাত খান না। খাবার শেষে এক প্রস্ত মিষ্টি না হলে খাওয়াটাই অসম্পূর্ণ রয়ে যায় তার। তাই টাকার দরকার। টাকার চিন্তা করলে তো চলবে না। যেমন কইরাই হোক পীর সাহেবরে আনতে হইব, কমর খিচে বলল জমির ব্যাপারী। পরপর 2টা বছর ফসল নষ্ট হইয়া গেল। খোদা না করুক এইবার যদি কিছু হয়, তাইলে যে কোনো মতে যান বাঁচান যাইব না। শেষের দিকে কান্নাই ভিজে এলো জমির ব্যাপারীর কণ্ঠস্বর। পরপর কত বছর বন্যায় জলে ফসল নষ্ট হয়েছে ওদের। ভরা বর্ষা শুরু হতে না হতেই বাঁধটা ভেঙে যায়, আর হরহর করে পানি এসে ভাসিয়ে দিয়ে যায় সমস্ত প্রান্তরটাকে। কপাল চাপড়িয়ে খোদাকে অনেক ডেকেছে ওরা, অনেক কাকুতি মিনতি ভরা প্রার্থনায় জানিয়েছে খোদার দরবারে। কিছুতেই কিছু হয়নি। খোদা কাঁদ নেননি ওদের প্রার্থনায়। নীরব থেকেছেন তিনি। নীরব থাকবো না? খোদাকে আর যাত্রার ডাকে সাড়া দেয় নাহি। গায়ের লোকদের বোঝাতে চেষ্টা করল জমির মুন্সি। খোদার অলিদের দিয়ে ডাক ডাকাইলে খোদা শুনবো, মন টলবো। তাই কর, পীর সাহেবরে নিয়ে আসো তোমরা। ঠিক হলো বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলবে ওরা। অবশ্য চাঁদা সবাই দেবে, দেবে না কেন? বান ডাকলে তো আর একা রহিম সর্দারের ফসল নষ্ট হবে না, হবে সবার। সবার ঘরেই অভাব অনটন দেখা দেবে। সবাই দুঃখ কষ্ট ভোগ করবে, ধুকে ধুকে মরবে, যেমন মরেছে গত 2 বছর। কিন্তু মতি মাস্টার যুক্তি তর্কের ধার ধারে না। চাঁদা চাইতেই রেগে বলল, চান্দা দিমু? কিসের লাইগা চান্দা দিমু? ওই লোকটার পিছে ব্যয় করবার লাগিয়া। মতি মাস্টারের কথায় দাঁতে জিভ কাটল জমির মুন্সি। তওবা তওবা, কোয়াহেন কি মাস্টার সাহেব? খোদা ভক্ত পীর, আল্লাহর অলি মানুষ। 10 গয়ে যারে মানে তার নামে এত বড় কুৎসা? ভালা কাজ করলা না কিন্তু মাস্টার, ভালা কাজ করলা না। ঘন ঘন মাথা নাড়লেন জমির ব্যাপারী। পীরের বদদোয়ায় ছাই হইয়া যাইবা। কথা শুনে সশব্দে হেসে উঠল মতি মাস্টার। কি যে কও চাচা, তোমাগো কথা শুনলে হাসি পায়। হাসি পাইব না? লেহাপড়া শিক্ষা তো বড় মানুষ হইয়া গেছ। মুখ ভেঙচিয়ে বললেন জমির ব্যাপারী। চান্দা দিলে দিবা, না দিলে না দিবা, এত বাহাদুরি কথা কেন? কিন্তু বাহাত্তরি কথা আরো একজনের কাছ থেকে শুনতে হলো তাদের। শোনাল দৌলত কাজীর মেজ ছেলে রশিদ, শহরে থেকে কলেজে পড়ে। ছুটিতে বাড়িতে এসেছে। চারাতলার ইতিবৃত্ত শুনে সে বলল, পাগল আর কি,
পীর আইনা বন্যা রুকবা, এর একটা কথা হইল? কথা নয় হারামজাদা। জমির মুন্সি কোনো জবাব দেবার আগেই গর্জে উঠল দৌলত কাজী নিজে। আল্লাহর ওলি পীর দরবেশ ইচ্ছা করলে সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে তারা। এই বলে নবী আর মহাপ্লাবনের ইতিকথাটা ছেলেকে শুনিয়ে দিলেন তিনি। খবরটা রহিম সর্দারের কানে যেতে দেরি হলো না। 10 গায়ের মাতাব্বর রহিম সর্দার, 50 বিঘে খাসাবাদী জমির মালিক। একবার রাগলে সে রাগ সহজে পড়ে না তার। জমির মুন্সির কাছ থেকে কথাটা শুনে রাগে থরথর করে কেঁপে উঠলেন তিনি। হ্যাঁ, খোদার পীর নিয়া ঠাট্টা তামাশা? আশা মতি মাস্টারের মাস্টারে আমি দেইহানিমু এ মতটা এ গ্রামে কেমনে থাহে। অত্যন্ত রেগে গেলেও একেবারে হুঁশ হারাননি রহিম সর্দার। কাজীর ছেলের রশিদের নামটা অতি সন্তর্পণে এগিয়ে গেলেন তিনি। কাজী বাড়ি কুটুম্ব বাড়ি, বিয়ে সম্পর্ক তাই। পীর সাহেবের নুরানি সুরত দেখে গায়ে ছেলে বুড়োরা অবাক হলো। আহা, এমন যার সুরত গুণ তার না জানি কত বড় কে জানে। ভক্তি সহকারে পীর সাহেবের পায়ের ধুলো নিল সবাই। গরিব মানুষ হুজুর, মইরা গেলাম, বাসান। হুজুরের পা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল জমির ব্যাপারী। জমির ব্যাপারী বোকা লোক নন, বোঝেন সব। খোদার মন টলাতে হলে আগে পীর সাহেবের মন টলাতে হবে। পীর সাহেবের মন গলালে এ হতভাগাদের জন্য খোদার কাছে প্রার্থনা করবেন তিনি। তারপরই না খোদা মুখ তুলে তাকাবেন ওদের দিকে। পীর সাহেব এসে পৌঁছালেন সকালে, আর খটা করে বৃষ্টি নামলো বিকেলে। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, সারাটা বিকেল বৃষ্টি হলো। সারা রাত চলল তার একটানা ঝপঝপ ঝনঝন শব্দ। সকালেও তার বিরাম নেই। প্রতি বছর এ সময় শ্রাবণ মাসের ডাক্তার, কেউ কেউ বলে বুড়ো বুড়ির ডাক্তার। এ ডাক্তারের আয়ুষ্কাল 15 দিন। এই 15 দিন একটানা ঝড় বৃষ্টি হবে, জোরে বাতাস বইবে। বাতাস যদি বেশি থাকে আর অমাবস্যা কি পূর্ণিমার জোয়ারের যদি নাগাল পায়, তাহলে সর্বনাশ, নির্ঘাত বন্যা। খোদা রক্ষা করো, রক্ষা করো খোদা, রহম করো এই অধমগুলোর উপর। কান্নায় ভেঙে পড়লেন জমির ব্যাপারী। মনে মনে মানত করলেন, যদি ফসল নষ্ট না হয় তাহলে হালের গরুজোড়া পীর সাহেবকে ভেট দিবেন তিনি। গম্ভীর পীর সাহেব ঢুলে ঢুলে তসবি পড়েন আর খোদার মহিমা বর্ণনা করেন সবার কাছে। খোদার মহিমা বর্ণনা শেষ হলে পীর সাহেবের মহিমা বর্ণনা প্রসঙ্গে অসংখ্য আজগুবি ঘটনার অবতারণা করেন তার শাগরেদরা। মনে আশা জাগে চাষিদের। আনন্দে চকচক করে ওঠে কোটরে ঢোকা চোখগুলো। ভিড়ের মাঝখান থেকে গনিমোল্লা ফিসফিসিয়ে বললেন, কই নাই মনার পো, এই পীর সেই পীর নয়, খোদার খাস পীর। কথাটা মিনু পাটারির কানে যেতে গদগদ হয়ে সে বলল, শোনো নাই তোমরা, সেইবার এক বাজামাইয়া পোলারে এক তাবিজ পোয়াতে বানাইয়া দিছিলেন তিনি, হনো নাই? যারা শুনেছে তারা মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ কথাটা সত্যি। আর যারা শোনেনি তারাও সেই মুহূর্তে বিশ্বাস করল কথাটা। পীর সাহেব সব পারেন। ইচ্ছা করলে তিনি এই ঝড় বৃষ্টিটাকে এক মুহূর্তে থামিয়ে দিতে পারেন, কিন্তু থামাচ্ছেন না, প্রয়োজন বোধে থামাবেন। কিন্তু মতি মাস্টার বিশ্বাস করল না কথাটা, হেসেই উড়িয়ে দিল। বলল, ঝড় থামাবে ওই বুড়োটি, মন্তর পরে ঝড় থামাবে? হ্যাঁ থামাবে, আলবৎ থামাবে। আকাশভেদী হুঙ্কার ছাড়লেন গনিমোল্লা। চোখ রাঙ্গিয়ে ফতোয়া দিলেন, এই নাফরমান বেদিনগুলো গায়ে আছে দেখেই তো গায়ের এই দুরবস্থা। ঠিক কইস মোল্লার পো। তাকে সমর্থন করলেন বুড়ো তিনজি মিয়া। এই কাফেরগুলারে গা থাইকা না তারাইলে শান্তি নাই। কিন্তু গায়ের শান্তি রক্ষার চাইতে ঢল রক্ষাটাই এখন বড় প্রশ্ন। প্রকৃতি উন্মাদ হয়ে পড়েছে, ক্ষুদ্র বাতাসে বারবার সাবধান করছে। ঢল হইব ঢল। পানি ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে বলেন তিনজি মিয়া, রক্ত দিয়া বোনা সোনার ফসল, হায় রে ফসল। হঠাৎ পাগলের মতো চিৎকার করে ওঠেন তিনি। মসজিদে আজান পড়ছে, পীর সাহেব ডাকছেন সবাইকে, এসো মিলাদ পড়তে, এসো, এসো মঙ্গলের জন্য এসো।
টুবরাকে মাথায় চড়িয়ে বৃষ্টির ভেতরে ভিজে ভিজেই মসজিদের দিকে ছুট দিলেন জমির ব্যাপারী। যাবার সময় ঘরের বৌজিদের স্মরণ করে দিয়ে গেলেন, এ রাত ঘুমাবার রাত নয়, বুঝলা? অজু কইরা বসো, খোদারে ডাকো। অজুটা সেরে দাঁড়াতেই কার একটা হাত এসে পড়ল ছকু মুন্সির কাঁধের ওপর। জমির মুন্সির ছেলে ছকু মুন্সি, গাট্টা গোট্টা জোয়ান মানুষ। প্রথমটায় ভয়ে আটকে উঠে জিজ্ঞেস করল সে, কে? ভয় নাই, আমি মতি মাস্টার। ব্যাপার কি এ রাত্রের বেলা? অবাক হয়ে জিজ্ঞেস করল ছকু। মতি মাস্টার বলল, যাও কোন হানে? যাই মসজিদে। ছকু জবাব দিল, কেন, তোমরা যাইবা না? না। স্বল্প থেমে মতি মাস্টার বলল, এক কাজ করো ছকু, মসজিদে যাওয়া এখন রাখো, ঘর থেকে কোদাল নিয়ে বাইরে আও, যাও জলদি করো। কোদাল দিয়ে কি হইব? রীতিমতো ঘাবড়ে গেল ছকু মুন্সি। যা সোকা কোদাল আন, পেছন থেকে বলল মন্টু শেখ। এতক্ষণে পুরো দলটার দিকে চোখ পড়ল ছকু মুন্সির। একজন দুজন নয়, অনেক, অন্তত জন 50 হবে। সবার হাতে কোদাল আর ছুরি। মতি মাস্টার এত লোক জোটালো কেমন করে? কাজীর বাড়ির পড়ুয়া ছেলে রশিদকে দলের মধ্যে দেখে একটু অবাক হলো ছকু। ব্যাপারটা অনেক দূর আঁচ করতে পারল সে। গতকাল এই নিয়েই কাজীপাড়ায় বুড়ো কাজীর সঙ্গে তর্ক করেছিল মতি মাস্টার। গত কয়েক বছর কি খোদারে ডাকেন নাই আপনারা? হ্যাঁ, ডাকছিলেন, কিন্তু ফল কি হয়েছে? ফসল কি বাঁচছে আপনাগো? বাঁচে নাই। তাই কইতে আইলাম, কেবল বৈশাখ খোদারে ডাকলে চলবো না। এ কয়টা গায়ে মানুষ তো আমরা কম না। সবাই মিলে যদি বাদটার একটু পাহারা দেই, সাত কি বাদ ভাঙ্গে? মতি মাস্টারের কথা শুনে দাঁত খিচে তেড়ে এসেছিল বুড়ো কাজী। অশ্রাব্য গালিগালাজ করেছিল তাকে। সেকাল বিকেলের কথা, মসজিদে আজান হচ্ছে, পীর সাহেব ডাকছে সবাইকে, এসো মিলাদ পড়তে, এসো এসো মঙ্গলের জন্য এসো। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল ছকু, তারপর টুপিটাকে মাথায় চড়িয়ে মসজিদের দিকে পা বাড়ালো সে। খপ করে ওর একখানা হাত ধরল রশিদ। ছকু, এই ছকা! খেপে উঠল পণ্ডিত বাড়ির জাদু। অগত্যা কোদালার ঝুড়ি নিয়ে বেরিয়ে এলো ছকু মুন্সি। মাইলখানেক হাঁটতে হবে ওদের, তারপরে বাদ। নবীন কবিরাজের পুকুর পাড়ে এসে পৌঁছাতেই জোরে বিদ্যুৎ চমকে উঠে প্রচণ্ড শব্দে একটা বাজ পড়ল। ভয়ে আটকে থমকে দাঁড়ালো ওরা। খোদা সাবধান করছে তাদের, খবরদার যাইও না। যাইও না মাস্টার, থামো থামো! হঠাৎ চিৎকার করে উঠল ছকু মুন্সি। খোদা নারাজ হইব, মসজিদে চলো সবাই। ইস, চুপ করত ছকু! বৃষ্টিতে ভিজে কাঁপছে মতি মাস্টার। এখন আর কথা কইবার নাই, জলদি চল। আবার চলতে শুরু করলো তারা। দূরে মসজিদ থেকে দরুদের শব্দ ভেসে আসছে। পীর সাহেবের সঙ্গে গলা মিলিয়ে দরুদ পড়ছে তিনজি মিয়া, জমির ব্যাপারী, রহিম সর্দার ও আরও কয়েকশো জোয়ান মানুষ। অসহায়ের মতো ঊর্ধ্বে হাত তুলে চিৎকার করছে তারা, হে আসমান জমিনের মালিক, হে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, হে রহমানুর রহিম, তুমিই সব, তুমিই রক্ষা করো আমাদের। ওদিকে মরিয়া হয়ে কোদাল চালাচ্ছে মতি মাস্টারের দল। এবার ভাঙতে দিবে না তারা, কিছুতেই না। তাদের সোনার ফসল ডুবতে দিবে না তারা, কখনোই না। ঝঞ্ঝা বিক্ষুব্ধ আকাশ, বিদ্যুৎ চমকিয়ে বাজ পড়ছে, শোষ শব্দে বাতাস বইছে। খরস্রোতা নদী ফুলে ভেঙে পড়বে। হায় খোদা! ঘরের বৌঝিরা করুণ আর্তনাদ করে ফরিয়াদ জানায় আকাশের দিকে চেয়ে। দুনিয়াতে ইমান বলে কিছু নেই, তাই তো খোদা রাগ করেছেন। মানুষ গরু সব ভাসিয়ে নিয়ে যাবেন তিনি, ধ্বংস করে দিবেন এই পৃথিবীটাকে, পাপে ভরা এই পৃথিবী। দুরু দুরু বুকে কাঁপছে তিনচি মিয়ার, চোখে জলে ভাসছে জমির ব্যাপারী, আর ঢুলে ঢুলে তসবি পড়ছেন। হায় রে ফসল, সোনার ফসল, এ ফসল নষ্ট হতে পারে না। টর্চ হাতে ছুটোছুটি করছে মতি মাস্টার। কোদাল চালাও, আরো জোরে চালাও। বারে ফাটল ধরছে, এ ফাটল বন্ধ করতেই হইব। অস্বাভাবিক দ্রুত গতিতে কোদাল চালাচ্ছে ওরা। মন্টু শেখ চিৎকার করে বলল, আলীর নাম ভাইরা, আলীর নাম নাও, আলীর নাম কাম হইব শেখের পোলা। বলল বুড়ো কেরামত, তার সে একটা গান গাও, গায়ে জোশ আইব। মন্টু শেখ গান ধরল,
গানের শব্দ ছাপিয়ে হঠাৎ বাজ পড়ল একটা কাছে কোথাও। কোদাল চালাতে চালাতে মতি মাস্টারকে আর তার 14 পুরুষকে মনে মনে গাল দিতে লাগলো সুকু মুন্সি। খোদার সঙ্গে লাঠালাঠি, হা খোদা, এই কি জমানা আইছে। খোদা, এ অধমের কোনো দোষ নাই, এ অধমেরে মাফ কইরা দিও। ঝুরি মাথায় বিড়বিড় করে উঠল পণ্ডিত বাড়ির চাদু। হাত পাক গুটাইয়া মসজিদে বৈশা বৈশা ঢল রুকবো না, আমার মাথা রুকবো। তারপর হঠাৎ এক সময় মতি মাস্টারের গলার শব্দ শোনা গেল। আর ভয় নাই চাদু, আর ভয় নাই, এবার তোরা একটু জিরাইয়া নে। এতক্ষণে হাসি ফুটল সবার মুখে। শান্তির নিঃশ্বাস ছেড়ে বাঁধের ওপর এলিয়ে পড়ল অবশ দেহগুলি। 50টি ক্লান্ত মানুষ। সূর্য তখন পূব আকাশে উঁকি মারছে। আধো আলো আধো আকাশ বেয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মৃদুমন্দ বাতাসের তালে তালে নাচছে সোনার ফসল। মসজিদ থেকে বেরিয়ে হঠাৎ সেদিকে চোখ পড়তে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল জমির ব্যাপারী। ডোবেনি ডোবেনি, ফসল আমগো ডোবেনি, ডুবতে দেননি পীর সাহেব। খুশিতে চকচক করে উঠল জমির মুন্সির চোখ দুটো। দৌড়ে এসে পীর সাহেবের পায়ে চুমু খেলেন গনিমুল্লা। ডোবেনি, তাদের ফসল ডুবতে দেয়নি পীর সাহেব। এক মুহূর্তে যেন চাঙ্গা হয়ে উঠছে সমস্ত গাটা। ছেলে বুড়ো সবাই হুমড়ি খেয়ে ধেয়ে আসছে পীর সাহেবের পায়ে চুমু খাবার জন্য। ঘুম থেকে তখনও ঢুলছেন পীর সাহেব। স্বল্প হেসে বললেন, খোদার কুদরতের শান কে বলতে পারে। সাগরেদরা সমস্যারে বলে উঠল, সারা রাত না ঘুমাইয়া খোদারে ডাকছেন আমাকে পীর সাহেব, বাদ ভাঙ্গে সাধ্য কি। পীর সাহেব তখনও হাসছেন। স্বল্প পরিমিত হাসি রক্তিমাভার মতো ফেটে ছড়িয়ে পড়ছে মুখের সর্বত্র। সমাপ্ত।